বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। আমাদের একটি সংখ্যা বের করতে বলছে, একটি সংখ্যা বের করতে বলছে যে সংখ্যাটা এই 1543-এর চাইয়া 500 বড়। তাহলে সেই সংখ্যাটা আমি কিভাবে বের করব? বের করার নিয়ম হচ্ছে, এই 1543-এর চেয়ে সেই সংখ্যাটা হচ্ছে 500 বড়। তাহলে এই 1543-এর সাথে 500 যোগ দিলেই তো আমরা সেই সংখ্যাটা পাব। এখন যদি আমরা মনে করি যে এই বলছে নির্ণয় করো, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়, মানে 1543 এমন সেই সংখ্যাটা হয়েছে 1543-এর চেয়ে 500 বড়। তাহলে 1543-এর সাথে 500 বড় যোগ দাও, 500 যোগ দাও। 500 যোগ দিলে কত হয়? 15, 16, 17, 18, 19, 20, 2043। ঠিক আছে, তাহলে 1543-এর চেয়ে 500 বড় সেই সংখ্যাটা বের করতে হলে 1543-এর চেয়ে 500 বড় সেই সংখ্যাটা, তাই না? তাহলে 1543 যদি হয় এই সংখ্যাটা, তাহলে সেই সংখ্যাটা কত হবে যদি 500 বেশি হয়? এই 1500 চাইয়া কত হবে? 1500-র চেয়ে 500 যদি বেশি হয়, হ্যাঁ, সেই সংখ্যাটা, তাহলে কত হবে? বের করো, সহজ না? এমন একটি সংখ্যা নির্ণয় করো, আগে অঙ্কটা বুঝতে হবে। এমন একটি সংখ্যা নির্ণয় করো, সেই সংখ্যাটা হচ্ছে এই 1500-র চেয়ে 500 বড়। তাহলে এটা হচ্ছে 1500, তাহলে 500 যদি বেশি হয় সেই সংখ্যাটা যদি 500 বেশি হয় এই 1500 চাইয়া, তাহলে কত হবে? 1500-র সাথে 500 যোগ দাও। বুঝতে পারছো? তাহলে আমরা 1500-র সাথে 500, 1543-এর সাথে 500 যোগ দেই। এখানে 500 হবে, ঠিক আছে। 3 আমরা যোগ দিতেছি, 1543-এর সাথে 500 যোগ দিতেছি, ঠিক আছে। 3 এই 4 নাম্বার, এখানে 5 আর 5 কত? 10-এর শূন্য, হাতে 1, 1-এর 1, 2, কত? 2043। 2043 দেখো, 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য কত? ঠিক আছে, পার্থক্য মানে কি? বিয়োগ। ঠিক আছে, পার্থক্য মানে বিয়োগ। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে বৃহত্তম সংখ্যাটা আর ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ করবে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত বলতে কি বোঝা যায়? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ কত, বিয়োগফল কত, ঠিক না? তাহলে আমরা এইটা দিয়ে বৃহত্তম সংখ্যা বের করব। এদিক তাকাও, এটা দিয়ে কি আমরা বৃহত্তম সংখ্যা বের করব, আবার ক্ষুদ্রতম সংখ্যাও বের করব। এই সংখ্যাটার বৃহত্তম সংখ্যা কীভাবে বের করব? বড় থেকে ছোট সাজাইলে কি বৃহত্তম সংখ্যা বেরিয়ে, আবার ছোট থেকে বড় সাজাইলে কি বেরিয়ে? ক্ষুদ্রতম সংখ্যা। বড় থেকে ছোট যখন সাজাবো তখন কি বেরিয়ে? বৃহত্তম সংখ্যা। আর এইখানে বলছে বৃহত্তম সংখ্যা, তোমার গঠিত বৃহত্তম মানে বৃহত্তম সংখ্যা বের করতে হবে এই সংখ্যাটা দিয়া, আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে।
ঠিক আছে, আগে লিখবো খুব ছোট থেকে সাজাইলে কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে ছোট আর বৃহত্তম মানে বড়। চলো আমি আগে এখানে লিখি, দেখো বৃহত্তম সংখ্যা সংখ্যা দেখো বৃহত্তম সংখ্যা হলো বড় কোনটা, 8, 6, 4, 0। আবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত, আগে শূন্য দেবো তাই না, আগে শোনো শূন্য ছোটটা আগে দেব, ছোট সংখ্যাটা কি আগে হবে, কিন্তু ছোট সংখ্যা হিসেবে শূন্য আগে দেওয়া যাবে না, এখানে শূন্য দেওয়া যাবে না, শূন্য দেব প্রথমে ছোট একটা সংখ্যা বসাবো তারপর শূন্য দেব, এটা নিয়ম। ক্ষুদ্রতম সংখ্যা যদি এখান থেকে বানাতে যাও তাহলে প্রথমে কি করতে হবে, এই শূন্যকে আনা যাবে না, প্রথমে শূন্য লেখা যাবে না, তাহলে শূন্যের কোনো ভ্যালু থাকবে না, শূন্যকে আনা যাবে না, আগে ছোট আছে কত, শূন্য ছাড়া আছে ছোট কোনটা, 4, 4 লিখলাম, তারপর লিখবো শূন্য, ঠিক আছে। এরপরে 6, এরপরে 8। এখন আমরা টান দিয়ে কি করব, বিয়োগ করব, সংখ্যা দুটির পার্থক্য, এখানে আমরা বিয়োগ দেবো, 28 কত হইলে 10 হইবে, 8, 9, 9, 10, 2 হইলে হাতে 1, 1 আর 6 7, 27 কত হইলে 14 হইবে, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 7 হইলে 1 2 3 4 5 6 7, 7 হইলে হাতে 1, 1 আছে কত হইলে 6 হইবে, এখানে আমি 14 নিছি না, 6 আছে কত হলে 14 হবে, ঠিক আছে। তাহলে এই 14 নেওয়ার সময় আমি 1 মনে মনে ধরছি না, ওই 1 আমরা এই শূন্যের সাথে যোগ দেব, তাহলে হবে 1, 1 আছে কত হলে 6 হবে, 1 2 3 4 5 6, 5 হইলে আমরা এখানে 5 লিখব, 4 আছে কত হলে 8 হইবে, 4 5 6 7 8, 4 হইলে সংখ্যাটি কত, এটা উত্তর সংখ্যাটি 4572, ঠিক আছে, 4572 আমাদের অঙ্ক শেষ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের এই ভিডিওগুলো দেখলে মনে করি টিচারের দরকার হবে না, আমি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করি, এবং যেখানে বুঝতে পারবেন না আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে আপনার সমস্যার সমাধান করে দেব। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।